সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নিলাম নতুন একটা রেসিপি। আপনারা নিশ্চয় থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে 1K জন্য আমি একটা কেক বানিয়ে নিলাম। খুব ছোট্টখাটো একটা সিম্পল কেক তৈরি করে নিয়েছি। তার জন্য আমি প্রথমে 2টো ডিম ভেঙে নিয়ে এখানে হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে ফেটে নিলাম। আর এদিকে আমি হাফ কাপ চিনি নিয়েছি, মেজারমেন্ট কাপের চিনিটা চাইলে আপনার গুঁড়ো করে দিতে পারেন। চিনিটাকে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে 1 কাপ ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দাটাকে এখন চেলে নেব। কেক বানানোর সময় সবসময় ময়দা চেলে নিতে হয়। আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এটা দিয়ে এখন ভালোভাবে সবগুলোকে চেলে নেব। সবগুলো ভালোভাবে চালা হয়ে গেছে। এখন এখানে নিয়েছি হাফ কাপ তেলের মধ্যে আমি কিছুটা রেখে দেব এখানে কেক মোল্ডে দেওয়ার জন্য। আর নিচে একটা আমুলের দুধের প্যাকেট, সেই দুধের প্যাকেট থেকে আমি এখানে গুঁড়োটা ব্যবহার করছি। এখানে অল্প পরিমাণে জল দিয়ে, এটা গরম জল আছে, সেই জলটাতে ভালোভাবে এখন আমি মেখে নিলাম। এদিকে এটা গুলে না হয়ে গেছে। এখন দুধটাকে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম এখানে আমার মোটামুটি 4-5 মিনিট ফাটানো হয়ে গেছে। এখন লিকুইডটা দিয়ে দিকে ফেটে নিলাম। এদিকে কেক মোল্ডে আমি এখানে বাটার পেপার নিয়েছি, সেটা কেটে নিয়ে কেক মোল্ডে সমান করে কেটে নিয়ে এখানে তেল ব্রাশ করে নিলাম। এইদিকে ভ্যানিলা 1 চামচ দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স যেটা। চাইলে এখানে আপনারা অন্য ফ্লেভার ব্যবহার করতে পারেন, আমি ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করি। এখন এটা দিয়ে আমি কেক মোল্ডে ঢেলে দিয়ে এটা ট্যাপ করে দিলাম, কয়েকবার এটা ঠুকে দিলাম। এদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়ে বালি সহ গরম করে নিলাম। গরম করার পরে কেকে মোল্ডটা বসিয়ে দিয়ে আমি 35 মিনিট অপেক্ষা করলাম। 35 মিনিট পরে রেখে দিচ্ছি। কেকটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এখন কেকটাকে আমি 3টা লেয়ারে কেটে নিলাম এরকমভাবে। যেহেতু কেকটা ছোট আছে আমি তাই একটু পাতলা করে কেটে নিলাম। এদিকে সুগার সিরাপ তৈরি করে রেখেছি 2 চামচ চিনি, 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে এটাকে আমি চিনিটা গুলে নিলাম। এখন একটা চামচ কিংবা ব্রাশের সাহায্যে এটা চামচ দিয়ে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এখন যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম, এখানে স্টার হুইপ ক্রিম নিয়েছি আমি, সেই ক্রিমটা এখন দিয়ে দিলাম। একটা লেয়ারে দেওয়া হয়ে গেছে। আবার সুগার সিরাপটা একই রকমভাবে দিয়ে আবার আমি ক্রিমটাকে দিয়ে দেবো। এরকমভাবে একই লেয়ারে 3টে লেয়ার করে ক্রিম এবং কেকটা আমি দিয়ে এরকমভাবে মোটামুটি একটু ডেকোরেট করে নিলাম। এখানে একটু রেড কালার আমি ব্যবহার করেছি। এখন কেকটা কেটে দেখতে বুঝতে পারছেন কতটা সফট স্পঞ্জি হয়েছে। আমি এরকম সাধারণ একটা সিম্পল কেক তৈরি করলাম। এটা জাস্ট একটা আনন্দের জন্য কেকটা তৈরি করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সাপোর্ট করে পাশে থাকা অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।